আজকের রেসিপিতে থাকতেছে বড় ট্যাংরা মাছ আলু বেগুনের ঝোল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। এই তো হলুদ, লবণ, গুঁড়ো মরিচ একটু মাখিয়ে তেলে ভেজে নিচ্ছি ট্যাংরা মাছগুলোকে। এপিট ওপিট উল্টিয়ে হালকাভাবে ভেজে নিব, একদম মচমচা করব না। এই তো মাছগুলো আমার প্রায় ভাজা হয়ে গিয়েছে, উল্টিয়ে দিয়েছি আর 1 মিনিট পরেই নামিয়ে ফেলব। মাছগুলো ভাজা হয়ে গেলে আমি উঠিয়ে একসাথে রেখে দিয়েছি। এখন আলু বেগুনগুলোকে হালকা লবণ, হালকা একটু হলুদ মাখিয়ে তেলের উপরে এভাবে ভেজে আলাদা করে রেখে দিয়েছি। এখন আমার ওই তেলেই 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলো নেড়ে চেড়ে হালকা একটু বাদামি কালার হয়ে আসলেই অন্য মশলাগুলো এড করে দিব। এই ট্যাংরা মাছের ঝোলটা অনেক প্রিয়, খুবই সুস্বাদু হয় এবং মাছগুলো একদম তরতাজা ছিল। এই তো দিয়ে দিয়েছি রসুন এবং পেঁয়াজ বাটা একসাথে। এখন দিয়ে দিব গুঁড়ো মশলাগুলো, লবণ স্বাদ মতো, মরিচের গুঁড়া 1 চামচ, হলুদের গুঁড়া 1/2 চামচ, ধনিয়ার গুঁড়া 1/2 চামচ, জিরার গুঁড়া 1/2 চামচ করে সব মশলাগুলো আমি দিয়ে একটু পানি দিয়ে 1/2 কাপের মতো পানি দিয়ে আমি এখন ঢেকে কষিয়ে নিব। এই তো আমার মশলাগুলো সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে। এখন দিয়ে দিয়েছি কাঁচামরিচ বাটা, দিয়ে দিলাম ভেজে রাখা আলু বেগুনগুলা সামান্য একটু নেড়ে চেড়ে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে মাছগুলো আমি দিয়ে তরকারির যে ঝোলটা, সেই ঝোল আমি পরিমাণ বুঝে ঝোলটা অ্যাড করে দিব। সুন্দর করে মাছগুলো আমি উপরে বিছিয়ে দিয়ে দিয়েছি। এখন আমি তরকারির ঝোলটা দিয়ে দিব। আমার তরকারিটা যেহেতু মাখা মাখা থাকবে, সেই কারণে ওইটা বুঝে আমি তরকারিতে ঝোল দিতে হবে। রেসিপিটা কেমন হয়েছে লাইক কমেন্ট শেয়ার দিয়ে সহযোগিতা করবেন এবং কমেন্টে জানাবেন কেমন হয়েছে। ভালো থাকবেন। আল্লাহ।